মা একটা ছোট্ট শব্দ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা। মার ছায়ায় আমরা পেয়েছি নির্ভরতা, ভালোবাসা আর নিরন্তর স্নেহ। মা হচ্ছে সেই মানুষ যার ভালো থাকা মানে আমাদের শান্তি, যার একটা হাতের ছোঁয়ায় যেন সব দুঃখ ভুলে যাওয়া যায়। আর আজ সেই মায়ের জন্যই একটা বিশেষ দিনে চলো তৈরি করি ভালোবাসা মেশানো একটা মিষ্টি উপহার, ম্যাঙ্গো টল কেক, যেটা বানানো হবে সম্পূর্ণ বিনা ডিম, ওভেন এবং কোনো রকম কেক মোল্ড ছাড়াই, জাস্ট একটা ফ্রাইং প্যানে মাত্র 10 মিনিটেই। রোদেলা গ্রীষ্মের আমের সাথে মায়ের মিষ্টি হাসির মতো এক টুকরো খুশি মিশে আজকের এই রেসিপিতে থাকছে অসাধারণ স্বাদের ম্যাঙ্গো টল কেক, যা যেমন চমৎকার দেখতে তেমনই মায়ের মুখে এনে দেবে আনন্দের হাসি। চলো আজ আমাদের রান্নাঘর থেকে বেরিয়ে আসুক একটা ভালোবাসা ভরা উপহার, যেটা শুধুমাত্র একটা কেক নয়, একটা অনুভূতি যার প্রতিটি স্তরে থাকুক মায়া, মমতা আর অগাধ ভালোবাসা। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। আজকের কেকটা যেহেতু আমি ফ্রাইং প্যানে বানাচ্ছি, তাই প্রথমেই ফ্রাইং প্যানটাকে রেডি করে নেব। তো প্রথমে ফ্রাইং প্যানটাতে কিছুটা তেল আমি ব্রাশ করে নিলাম। তারপর একটা বাটার পেপারকে মাপ মতো গোল করে কেটে মাঝখানে বসিয়ে সেটাকেও হালকা ব্রাশ করে নিচ্ছি। তো এইভাবেই আমি কেক মোল্ডটাকে রেডি করে নেব কেকটা বানানোর জন্য। তো চলো এবার কেকের ব্যাটারটা রেডি করি। তো সবার প্রথমে একটা বড় মিক্সিং বলে একটা ছাঁকনি রেখে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ আর 1/4 কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ আর 2 টেবিল চামচ চিনি গুঁড়ো, সাথে 1 টিস্পুন আর 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার সবকিছুকে আগে ভালো করে চেলে নিতে হবে। ময়দাটাকে চেলে নিলে ব্যাটার খুব সুন্দরভাবে এয়ারি হয়, এতে কেক খুব ভালো স্পঞ্জি হবে। তো আগে শুকনো উপকরণগুলোকে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলাম একসাথে। তারপর আমি এতে অ্যাড করছি দুধ। আমি এখানে প্রথমে 1/2 কাপ দুধ অ্যাড করলাম, আর দুধটা আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করা আছে। তো তারপরে আবারও আমি দিয়ে দিলাম 1/3 কাপ দুধ। তারপর সবকিছুকে খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিলাম আর একটা স্মুথ লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ রিফাইন্ড তেল, আর তারপর আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ব্যাটারটা আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন। তো যেহেতু ম্যাঙ্গো কেক বানাচ্ছি, তাই এখানে আমি অ্যাড করছি 1/4 টিস্পুন ম্যাঙ্গো এসেন্স আর তার সাথে 1 ড্রপ ইয়েলো জেল ফুড কালার। তো আবারও খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিলাম, আর ব্যাটারটা এখন পুরোপুরি রেডি। তো এবার যেহেতু আমি এগলেস কেক বানাচ্ছি, তাই এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার। তোমরা চাইলে ভিনিগারের জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারো। তো ফাইনালি ব্যাটারটা আমার কমপ্লিটলি মিক্স করা হয়ে গেছে। এবার আমি আগে থেকে রেডি করা ফ্রাইং প্যানে ব্যাটারটা ঢেলে দিলাম, আর ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এই ফ্রাইং প্যানটাকে আমি 2-3 বার হালকা করে ট্যাপ করে নিলাম, যাতে কোনো রকম এয়ার বাবলস থাকলে সেটা যাতে বেরিয়ে যায়। এবার আমি ফ্রাইং প্যানটা নিয়ে গিয়ে ডাইরেক্ট আঁচে বসিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য বেক হতে দেব। তো তোমরা যারা ওভেন বা কড়াইতে কেকটা বেক করতে চাও সেটাও করতে পারো। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা সরিয়ে কেকটাকে চেক করে নেব। তো আমি এখানে একটা স্কিওয়ার স্টিক দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি। দেখো কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। এবার কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, আর ততক্ষণ কেকটার জন্য আমরা ফ্রস্টিংটাকে রেডি করে নেব। তো ফ্রস্টিং এর জন্য আমি এখানে নিয়েছি 3/4 কাপ চিল্ড হুইপিং ক্রিম, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি গুঁড়ো। তারপর চিনি গুঁড়োটাকে ক্রিমের সঙ্গে হালকা মিশিয়ে নিয়ে প্রথমে ক্রিমটাকে আমি লো স্পিডে বিট করতে স্টার্ট করছি, আর তারপর ধীরে ধীরে স্পিডটাকে বাড়িয়ে একদম স্টিপ পিক আসা পর্যন্তকে ক্রিমটাকে আমি বিট করে নেব। তো দেখো ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে ক্রিমটাতে স্টিপ পিকও এসে গেছে। তো আমার ফ্রস্টিংটা একদমই রেডি। তো একবার এটাকে আমি চেক করে নিচ্ছি, এভাবে বাটিটাকে উল্টো করে দেখে নিলাম, আর এই দেখো ক্রিমটা একদম নিজের জায়গায় ঠিক আছে। এবার দেখো কেকটাও আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর চলো কেকটাকে এবার প্যান থেকে বার করে নিই।
তো এইভাবে ফ্রাইং প্যানে কেক বানিয়ে দেখো, খুবই সুন্দর কেক বানানো হয়। এতে মনেই হবে না যে কেকটা আমরা বেক করছি না। খুবই সুন্দর স্পঞ্জি আর সফট কেক হয়েছে, এই দেখো। তো এবার আমি একটা ছোট বাটি নিয়ে মাপ করে কেকটার থেকে কিছু পিস কেটে নিচ্ছি। তো এইভাবেই আমি কেকের স্লাইসগুলোকে বের করে নেবো এক এক করে। তো প্রথমে দেখো একটা স্লাইস আমি বের করে নিয়েছি, তারপর আবারও পাশেই বাটিটাকে বসিয়ে আর একটা পিস বার করে নিলাম আমি কেকের আর একটা লেয়ার। তো দেখো দুটো কেকের লেয়ার একদম সুন্দরভাবে পেয়ে গেছি। এবার এই বাকি অংশটাকে এভাবে সমানভাবে কিছুটা করে কেটে নিয়ে দুটো অংশকে একসাথে জুড়ে দিয়ে এখান থেকেও আমি আর একটা স্লাইস বার করে নিচ্ছি কেকটার। তো দেখো তিনটে লেয়ার আমি খুব সুন্দরভাবে কেকটা থেকে বের করে নিয়েছি। তো আমি চাইলে এভাবেই কেকটাকে ডেকোরেট করে নিতে পারতাম, কিন্তু যেহেতু আমি এখানে টল কেক বানাতে চাইছি তাই জন্য প্রত্যেকটা লেয়ারের থেকে হাফ করে কেটে নিয়ে মাঝখান থেকে আমি আরো একটা করে লেয়ার বের করে নিচ্ছি, যাতে কেকটাতে একটু হাইট আসে। তো তোমাদের কাছে যদি টল কেকের অর্ডার আসে আর হাইট মোল্ড যদি তোমাদের কাছে না থাকে, তাহলে এভাবেই তিনটে লেয়ার থেকে মাঝখান থেকে কেটে তোমরা আরো একটা করে লেয়ার বের করে নিতে পারবে। তো দেখো আমার তিনটে লেয়ার থেকে এখানে 6টা লেয়ার বের করা হয়ে গেছে। তো প্রথমে কেক বেসের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে তার মধ্যে প্রথমে একটা গোটা লেয়ার রেখে সেটাকে সুগার সিরাপ দিয়ে সোক করিয়ে ওপর দিয়ে কিছুটা ক্রিম আমি এভাবে স্প্রেড করে নিচ্ছি ভালো করে। তারপর যেহেতু ম্যাঙ্গো কেক, তাই মাঝখানে দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাঙ্গো ক্রাশ, মোটামুটি 1 চামচ মতন। তারপরে ম্যাঙ্গো ক্রাশটাকেও ভালো করে আমি লেয়ারের ওপরে স্প্রেড করে নিলাম। তারপর এর ওপরে দিয়ে দিলাম আর একটা কেকের লেয়ার, আর সেটাকেও সেম একই প্রসেসে প্রথমে সুগার সিরাপ দিয়ে সোক করিয়ে তার উপর কিছুটা করে ক্রিম দিয়ে আর ম্যাঙ্গো ক্রাশ দিয়ে আমি একের পর এক লেয়ারগুলোকে সাজিয়ে নেব কেকের। তো তোমরা যারা যারা কেকের জন্য কিভাবে হুইপ ক্রিম রেডি করতে হয় সেটার ডিটেলস ভিডিও চাও, তাহলে আমাকে কমেন্টসে লিখে জানিও। আমি অবশ্যই এর একটা ডিটেল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। তো এভাবে কাটা যে লেয়ারগুলো ছিল অর্ধেক করা, সেটাকে মাঝখানে দিয়ে সেটাকেও সেম প্রসেসেই আমি লেয়ারিংটা করে নিচ্ছি। আর তারপর বাকি লেয়ারগুলোকেও সাজিয়ে নিয়ে আমি কেকটাকে ক্রাম্ব কোট করে নিয়েছি। তো যেহেতু এটা হাইট কেক হয়েছে, তাই মাঝখানে এখানে আমি কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য একটা স্ট্রকে এভাবে কেটে মাঝখানে বসিয়ে দিলাম। আর তারপর সেটাকেও ঢেকে দিয়ে ভালো করে কেকটাকে ক্রাম্ব কোট করে নিলাম। আর ক্রাম্ব কোট করার পরে কেকটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার আমি কেকটার ফাইনাল ডেকোরেশন কমপ্লিট করব। তো আমি প্রথমে একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকটার চারিধারে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিলাম। তো এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম অ্যাপ্লাই করে সেটাকে স্মুথ করলে কেকের ফিনিশিংটা খুবই ভালো আসে। তো প্রথমে আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা প্যালেট নাইফ দিয়ে ভালো করে আগে ক্রিমটাকে স্মুথ করে নিচ্ছি চারিধার থেকে, আর ওপর থেকেও ভালো করে আগে সমান করে লেয়ারটা করে নিচ্ছি কেক ক্রিমে। তো দেখো প্রথমে আমি ক্রিমটাকে ভালো করে স্মুথ করে নিয়েছি। এবার একটা ফোল্ডেড স্ক্র্যাপার নিয়ে ক্রিমটাকে ফাইনাল ফিনিশিং দিচ্ছি। তো ভালো করে এভাবে স্ক্র্যাপার দিয়ে স্মুথ করে নিলে খুব সুন্দরভাবে ফিনিশিং আসে ক্রিমের। আর তারপর উপর থেকেও এক্সট্রা ক্রিমটাকে আমি সরিয়ে নিলাম। আর দেখো একদম ইভেন একটা সারফেস আমি পেয়ে গেছি কেকটার। এবার আমি কিছুটা নিউট্রাল জেলের মধ্যে ইয়েলো জেল ফুড কালার আর ম্যাঙ্গো এসেন্স দিয়ে আর সামান্য একটু জল দিয়ে এটাকে লিকুইডি করে নিয়েছি। আর তারপর সেটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে এইভাবে কিছুটা ড্রিপিং ডিজাইন করে দিলাম কেকটার চারিধারে। তারপরে একটা স্টার নোজেল দিয়ে খানিকটা ক্রিম নিয়ে কেকের নিচটায় এভাবে একটা বর্ডার লাইন বানিয়ে নিলাম। আর তারপর একটা স্টার নোজেলের সাহায্যে এভাবে টুইস্ট করে করে কিছুটা ফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি। তো ডেকোরেশনটা সম্পূর্ণটাই নিজের মতো করে তোমরা করতে পারো। তোমাদের যেমনভাবে ডেকোরেশন করতে ইচ্ছা হয় সেভাবেই তোমরা ডিজাইন করে নিতে পারো। তো সাইডের যে গ্যাপসগুলো ছিল ডিজাইনগুলোর মাঝখানে, সেখানেও আমি এভাবে ছোট ছোট করে স্টার ডিজাইন করে দিলাম। আর তারপর বাকি যে নিউট্রাল জেলটা আমার ছিল সেটাকে মাঝখানে দিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে খুব হালকা হাতে এভাবে মাঝখানটাতে আমি স্প্রেড করে নিচ্ছি। তো তোমরা হয়তো ভাবতে পারো ড্রিপিং ডিজাইনটা করার সময়ই কেন আমি জেলটা পুরোপুরি স্প্রেড করে দিইনি কেকের ওপরে। তো জেলের ওপরে ক্রিম দিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয়, ক্রিম অনেক সময় স্লিপ করে যায়। তার জন্যই প্রথমে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়ে তারপর বাকি অংশটায় আমি জেলটা দিয়ে দিলাম।
আর তারপর মাঝখানে কিছুটা সিলভার সুগার বলস ছড়িয়ে দিলাম, আর প্রত্যেকটা ফ্লাওয়ারের উপর দিয়ে একটা করে রেড সুগার বলস আমি সাজিয়ে দিলাম। আর তারপর ক্রিম দিয়ে আমি এখানে হ্যাপি মাদার্স ডে লিখে নিলাম। তো দেখো মাদার্স ডের এই কেকটা ডেকোরেশন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাই দেখে বলো যে কেকটা কেমন হয়েছে দেখতে। আর দেখলে তো কত সহজেই কড়াইতে বা ওভেনে বেক করা ছাড়াই এভাবে ফ্রাইং প্যানেই আমরা কেকটাকে বানিয়ে নিলাম। আর কোনো রকম হাইট মোল্ড ছাড়াই আমরা একটা টল কেক কত সহজভাবে বানিয়ে নিতে পারলাম। তো চলো এবার কেকটাকে আমি কেটে তোমাদের এর ভেতরের লেয়ারগুলোকে দেখাচ্ছি যে কতটা লেয়ার এখানে এসেছে কেকটার ভেতরে, আর কেকটার ভেতর থেকে কেমন হয়েছে দেখতে। আমার মায়ের যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার খুবই পছন্দের, তাই আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটা বানিয়েছি। তোমরা চাইলে তোমাদের মায়ের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের কেক তাদেরকে বানিয়ে প্রেজেন্ট করতে পারো। তো দেখো টল কেকের এই লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, কত সুন্দরভাবে লেয়ারগুলো অ্যাসেম্বল হয়েছে, প্রত্যেকটা লেয়ার আলাদাভাবে বোঝা যাচ্ছে। আর কেকটা খেতেও দারুণ হয়েছিল, খুবই সফট আর ময়েস্ট ছিল কেকটা। মাদার্স ডে স্পেশাল আজকের এই ম্যাঙ্গো কেকের রেসিপি ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেষে লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই নানান ধরনের বেকিং এর ভিডিও পেতে। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।